ওকে, আমরা ক্যানভা করতেছিলাম। আজকে হচ্ছে আমরা করব, গত ক্লাসে আমরা লগো দেখছিলাম, লগো ডিজাইন করা দেখছিলাম, তারপরে ব্যানার বানানো দেখছিলাম, তাই না? আজকে আমরা দেখব ভিডিও বানানো। ক্যানভা প্রোটা তো বানাইতে হবে, ক্যানভা প্রো করতে হবে। ক্যানভা প্রো না করলে একটা সার্ভিস ভালো পাবেন না। যেটা বলতেছিলাম, ক্যানভাটা প্রো করতে হবে যেভাবেই হোক, ঠিক আছে? হ্যাঁ, ভিডিও করার জন্য প্লাস হচ্ছে কিছু এক্সট্রা কিছু ফ্যাসিলিটির জন্য প্রো করতে হবে। প্রো করার অপশন তো গতকালকে একটা খুঁজে বের করলাম, ওই বিভিন্ন সাইট আছে, এটা এক এক সময় এক একটা তো করে। এখান থেকে এই যে ইনভাইটেশন লিঙ্ক দিলে এগুলো তোমারই হয়, প্রো ইয়া হয়। দেখি সিস্টেম দিছে, লিঙ্ক ঠিক অন্য কোনটায় আছে কিনা। একটা লিঙ্ক থাকে, লিঙ্কে ক্লিক করলেই না এটা হয়ে যায়, কিন্তু হচ্ছে না, তো বুঝলাম না। একটা ভালো একটা লিঙ্ক বের করে দিব আমরা। এর মধ্যে ঘুম আসে, তাই তাইলে একটা কাজ করো, তুমি দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করো। অনলাইন স্টুডেন্ট করে কি হবে? হুম, হুম। আচ্ছা, এটা দেখে আমি ফ্রি করার সিস্টেম বের করে দিব না আমি। হ্যাঁ, এটা ফ্রি বের করার সিস্টেম আমি দেখা দিব না। এটা ফ্রি বের করতে হবে ভিডিও ইজিলি করার জন্য, যাতে আমাকে বারবার না করতে হয়, এই কারণে আমাকে এটা প্রো করতে হবে। বোঝা গেছে কথা? এটা প্রো করা যায়, টেনশন নেওয়ার কিছুই নেই, এটা প্রো করা যায়, আমি দেখবো না। হ্যাঁ, ক্যানভার অ্যাপও আছে। হ্যাঁ, না, ওই একই কথা, ওই একই কথা, যাই ইউজ করো ওই তোমার ওই একই করতে হবে। না, ওটা তো সফটওয়্যার, এটা তো আর সফটওয়্যার না, বুঝতে পারছেন কথা? হ্যাঁ, এটা তো আর সফটওয়্যার না, প্রবলেম হলো এখানে। হ্যাঁ, সফটওয়্যার হলে করা যাইতো, কিন্তু ক্যানভা তো অনলাইনে হচ্ছে না, এর জন্য হচ্ছে গিয়ে আপনার এই কাহিনী।
কিছুই তো দেখি না, ওটা খাওয়া পায়। আচ্ছা, সময় নষ্ট করার দরকার নাই, আমি ওটা খুঁজে বের করে দিব না, সমস্যা নেই, ঠিক আছে। ভিডিওটা যদি বড় হচ্ছে, এটা এখন খোঁজার দরকার নেই, আমি খুঁজে বের করে দিব না। আচ্ছা, এখন আসেন, আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে আপনি ভিডিও বানাবেন। তো ভিডিও হচ্ছে দুই টাইপের ভিডিও আমরা বানাতে পারি। একটা হলো আপনার লং ভিডিও, যেগুলো মনে করেন 20 সেকেন্ডের বেশি হয়, এগুলাকে বলে লং ভিডিও। আর যেগুলো হচ্ছে কি 20 সেকেন্ডের নিচে হয়, এগুলাকে বলে হচ্ছে শর্ট ভিডিও। তো শর্ট, যেহেতু শর্টের একটা হচ্ছে আপনার এটার ওয়েটটা কম থাকে, হাইটটা বেশি থাকে, অর্থাৎ লম্বায় বড় হয় আর পাশে কম হয়। আর যেটা মেন ভিডিও, এটাই হলো গিয়ে পাশে বেশি হয় আর লম্বায় কম হয়। আচ্ছা, তো আমরা কি করব, এইখানে লিখব ইউটিউব, আগে ওদেরগুলো একটু দেখি, শর্টস ভিডিও দেখে এন্টার দিলাম। দেখেন এখন এখানে প্রচুর পরিমাণে এই যে এইগুলো হলো শর্ট, লম্বা যেগুলো, আর এগুলো হলো মেন ভিডিও, ঠিক আছে। তো আমরা কি করব, এখান থেকে যেই রিলেটেড ভিডিও কন্টেন্ট বানাবো, ওই রিলেটেড ভিডিও এখান থেকে ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে। এখন কি রিলেটেড ভিডিও বানাবেন, তাই না? কি রিলেটেড ভিডিও বানাবেন? ধরেন আপনি এটা দেখার জন্য আপনি চলে যাবেন কোথায়, ইয়াতে চলে যাবেন, চ্যাট জিপিটিতে চলে যাবেন, গিয়ে ওইখানে লিখবেন টপ ট্রেন্ডিং ইউটিউব শর্টস টপিক, দিলে ও দেখবেন আপনাকে একটা বিশাল একটা কি করে দিবে, লিস্ট ক্রিয়েট করে দিবে। ঠিক আছে, এখানে যদি লেখেন টপ ট্রেন্ডিং, বানান ভুল হলে মাউসের এক বাটনে দিয়ে ঠিক করে নিন, হ্যাঁ, ট্রেন্ডিং ইউটিউব শর্ট ভিডিও টপিকস, টপ 10 দিন, তার মানে তো আমার বাইর করে দিব প্রচুর, আমাদের তো এতটি দরকার নেই, তাই না? আমরা 10টার ভিতরে যে কোনো একটা নিয়ে আমরা হচ্ছে বের করি। এখন দেখবেন এই যে খোঁজা শুরু করছে, এই যে প্রথমে এন্টারটেনমেন্ট, অর্থাৎ এন্টারটেনমেন্টের যদি ভিডিও বানান, এটা হচ্ছে সবচেয়ে বেশি চলতেছে। তারপরে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, অর্থাৎ খাবার দাবার নিয়ে, তারপরে ভিডিও গেম নিয়ে যদি ভিডিও বানান এইটা, তারপর হচ্ছে স্পোর্ট, হ্যাঁ, স্পোর্ট মানে খেলাধুলা নিয়ে, তারপরে ক্রাফটিং মানে হলো গিয়ে আপনার সৃজনশীল যে কাজগুলো আছে এটা, তারপরে ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, অর্থাৎ স্বাস্থ্য সচেতনতার যে বিষয় নিয়ে, তারপর হলো ট্রাভেলিং, ঠিক আছে, ওকে। তারপরে আছে আমার কি শর্ট ক্লিপিং প্রোভাইড স্মুথ সাউন্ড, এগুলো। আচ্ছা, আর কি রিয়াকশন ভিডিও মানে কোন একটা নিউজের একটা রিয়াকশন দিলেন, এটা দিয়ে একটা ভিডিও বানালেন। হাউ টু গাইড মানে আপনি কিভাবে কাজটা করবেন, যে কোনো একটা কাজ হতে পারে, কিভাবে কাজ করবেন এটার একটা কি দিবেন, গাইড দিবেন। তো দেখেন প্রথমেই আছে এন্টারটেনমেন্ট, তাহলে এন্টারটেনমেন্টে আপনি কি করতে পারেন, যোগ নিতে পারেন, ধাঁধা নিতে পারেন, কৌতুক নিতে পারেন, তাই না? এরকম বিভিন্ন বিষয় নিয়ে আপনি বানাইতে পারেন। ধরেন আমরা হেলথ নিয়ে যদি বানাই, এখানে আমরা ধরেন লিখলাম 50 tips to fat belly fat কাটার, ঠিক আছে, মানে কি 50টা টিপস দিবে আপনার পেটের চর্বি কমানো, ঠিক আছে। তো এভাবে এখন আমরা এটা দিলে দেখবেন না এখনো আমাকে দিবি। তো এই যে এগুলো নিয়ে আমরা কি করতে পারি,
ভিডিও বানাতে পারি। ও ভালো মতো দিতে পারিনি, চলে আসি, ও বোঝা নাই, আবার চলে আসি এখানে। ঠিক আছে, এবার দেখি কি করে। ঠিক আছে, দেখেন শুরু হয়ে গেছে টিপস, ডায়েট অ্যান্ড নিউট্রিশন, উনি খাবার দাবার সম্পর্কেও আমাকে দিতেছে। ইট এ হাই প্রোটিন ডায়েট, অর্থাৎ আমাকে বলছে যে তুমি হাই প্রোটিনের খাবার খাও। তারপরে এইখানে একটা ছোট্ট একটা ডেসক্রিপশন দিছে, বুঝা গেল? এখন আপনি চাইলে কি করতে পারেন, এগুলো দিয়ে ভিডিও বানাতে পারেন, বুঝা গেল? এরপরে ধরেন বিউটি টিপস, বিউটি টিপস ফর ওমেন। ঠিক আছে, বানানো শেষ নেই, এটা বানা আপনি শেষ কর। শেষ তো হয় নাই। আচ্ছা দেখেন, এবার 50টা কি বলছি, মেয়েদের বিউটি রিলেটেড টিপস দিতে বলছে, যে দেখেন দিচ্ছে টিপস, বোঝা গেল? এরকম যদি চান বাংলা দিবেন, বাংলা, তাহলে কি লিখবেন, এখানে বাংলায় লিখবেন, এখান থেকে অব্র নেবেন, ইউনিকোড নিয়ে এবার এখানে বাংলায় লিখতে হবে। ঠিক আছে, বাংলায় লিখবেন কি, চুল পরা বন্ধের অল্প নেই। ঠিক আছে, 10টি পরামর্শ দিন, কার্যকর লিখে। ঠিক আছে, কার্যকর হবে বেটা, এই পরামর্শ গেছে দিয়ে দেবেন পরামর্শ তো। ঠিক আছে, এবার দেখেন দিচ্ছে বাংলায়, বুঝে গেল? তবে কন্টেন্ট চেষ্টা করবেন ইংলিশে বানাতে, কারণ কি ইংলিশের অডিয়েন্স হচ্ছে বেশি। আর বাংলাদেশে যদি বানান তাহলে আপনি মানে বাংলায় যদি বানান তাহলে তো আপনি কী করেন, বাংলাদেশের জন্য নির্ধারণ করে দিলেন। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের স্ক্রিপ্ট কীভাবে নিতে হবে আমরা বুঝে ফেলছি, কীভাবে আমাদের টপিক বের করতে হবে, কীভাবে আমাদের করতে হবে আমরা বুঝে গেছি। এবার আমাদেরকে কী করতে হবে, ভিডিও বানাইতে হবে। এখন আপনি কী ধরনের ভিডিও বানাবেন, তাহলে বিউটি টিপস, তাহলে এইখানে প্রথমে একটা নেন, প্রথমে যে কোনো একটা নেন, এটা খালি দিল না কেন, কি বানাবো, বিউটি। বলে স্কিন কেয়ার, স্কিন কেয়ার ইউটিউব শর্টস,
আপনাদের এরকম আচ্ছা শর্টস ভিডিও নিয়ে নিন একটা ফাঁকা নিয়ে নিন ফাঁকা বেরোচ্ছে না কেন কি জন্য হ্যাঁ সেটাই তো দেখতেছি দেখেন ফাঁকা আসলো ঠিক আছে 5 সেকেন্ড এইবার এই জায়গা দেখেন এই যে টেমপ্লেট করে আছে এইবার আপনি এখানে লিখেন হেল্প হেল্প এই হেল্প লিখলাম এইবার দেখেন এই যে হেল্প রিলেটেড ভিডিও দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে স্কিন কেয়ারের জন্য এই ভিডিওটা দিতে পারি ঠিক আছে এখান থেকে নিয়ে হ্যাঁ তো আমরা কি করতে পারি এখান থেকে এই ভিডিও নিতে পারি স্কিন কেয়ারের জন্য একটা বানাই ওটা নিয়ে ওটা একটা দিয়ে দেখায় দিই তাহলে মনে করেন আপনি এইটা নেবেন তাহলে কি করবেন এটার উপরে ক্লিক করবেন এই চলে আসছে ঠিক আছে এখন আপনি এই যে প্লে দেন এই যে দেখেন প্লে হবে আর এডিটে ক্লিক করেন এটা এখানে এডিটের অপশন চলে আসবে এই যে এখানে ঠিক আছে এখন আপনি এখানে প্লে দিলে দেখতে পাইতেছেন এই যে এখন এটা কয় সেকেন্ডের 4 সেকেন্ড আমরা সাধারণত বানাবো হচ্ছে 13 থেকে 15 সেকেন্ডের আচ্ছা এটা আর এর বেশি হবে না কেন হওয়ার কথা ওকে এখন আমাদেরকে কি করতে হবে এখন আমাদের এইগুলো তো দরকার নাই এটা ডিলিট করতে হবে টিপস ফর স্কিন এটা বাদ এটা বাদ এটা বাদ যেহেতু এটা লেখা বোঝা যাচ্ছে না এটা বাদ এইটা আমাদের থাকবে কারণ কি এইখানেই আমি কি করব আমার ওই স্ক্রিপ্ট এনে বসাবো ঠিক আছে তাহলে আপনি স্ক্রিপ্টে যান যদি বাংলা নিতে চান বাংলাটাকে ডাইরেক্ট কি করবেন আচ্ছা ওটা কিনেছিলাম এটাকে কপি করলাম পেস্ট করলাম যদি এখানে চামড়া দিলে তো ভালো হবে স্কিন দিতে হবে তো ইয়েস তো ভালো রাখার 10টি না ঠিক আছে তার ভালো রাখার 10টি কার্যকর পরামর্শ দিন এবার দেখবেন স্কিন মানে ভালো রাখার টিপস দিবে ঠিক আছে তাহলে আপনি কি করবেন এইটাকে কপি করে ফেলবেন ওর এবার এখানে চলে আসবেন এসে এটাতে ডাবল ক্লিক করে পেস্ট করে দিন ওকে আচ্ছা একটু বড় হয়ে গেছে এটাকে একটু ছোট করেন ওকে এটাকে এখান থেকে একটু বড় করে দিলাম মোবাইলে করা যাবে হ্যাঁ মোবাইলটা করতে পারবেন শোনেন মোবাইলে আপনি দেখবেন তো চোখের হেনে নিয়ে এসে বড় দরকার না এটা তো ছোটো 18% দেখতেছি দেখা বুঝুন না এই কথাটা মোবাইলে শর্ট তো আমরা তো দূরত্ব দেখি না দেখি আমরা কি করি কাছে দেখি এর চেয়ে বড় আর কোনো প্রয়োজন নেই বুঝতে পারছেন কথা
করতে হবে। এবার চাইলে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন, দেখতে পারেন কোন কালারের লেখা ফোটে। সাদাই মনে হয় ভালো ফোটে, সাদাই ভালো ফোটে। সাদাই ভালো ফোটে, তাই না? চাইলে এটার এখানে একটা নিচে একটা হালকা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন, এই এলিমেন্টে যাইতে পারেন। এই নিলেন, নেওয়ার পরে এটাকে একটু নিচে আনেন। এবার হচ্ছে এটাকে এখান থেকে, ঠিক আছে, বুঝা গেল? এই এখন আপনি প্লে দেন। বুঝা গেল? এখন আপনি যদি চান লেখাগুলোকে একটু অ্যানিমেশন দিবেন, লেখাগুলোকে একটু অ্যানিমেশন দিবেন, এটাকে একটু অ্যানিমেশন দিবেন, তাহলে এখানে ক্লিক করে এই যে ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে না, সরি, এখান থেকে অ্যানিমেশন কোথায়, কোনটা করছি, এই যে এবার আসবেন নিচে এসে, এবার এইখান থেকে অ্যানিমেশন দিবেন। এটা হলো ঝাপসা থেকে হবে। কোনটা সিলেক্ট করছে, লেখা, এটা আমরা দেই, লেখা দেই হচ্ছে এই যে একটু একটু করে আসে না, ওই ইফেক্টটা। একটা একটা করে আসে। হ্যাঁ, ইয়া সহ ধরতেছে তো, কারণে মনে হচ্ছে দেখতেছে। লেখাই তো ধরতেছে। একটা একটা করে আসা কথা ছিল, সব একবারে আসতেছে, এটাই একটা একটা করে আসার কথা ছিল। না, একটা একটা করে আসারই ছিল, এখন বাংলা দেখে আসতেছে না নাকি, কারণ বাংলা ফন্ট অনেক সময় ওটার সাথে ম্যাচ না করলেই করে না। আমরা তো বাংলা নিয়ে কাজ করি না। না, আগে ভালো বানাইছি না, ভালো বানাইছি না। এই তো, এখান থেকে টেক্সট নেই, এটা না।
চলে আসে। কালারটা একটু চেঞ্জ করে দিই, সাদা অপশন দিয়ে ও আচ্ছা, মোড অন সেন্টার দেখি এটা কি। একটা আছে, একটা আছে, একটা আছে, কিন্তু এই সেম যেমন একটা একটা করে আসতেছে না, এই যে এটা পাইছি, এইটা দিই, ঠিক আছে, এই দিলাম, এখন এই হয়ে গেল, ঠিক আছে। এখন এরপরে কি করবা, এরপরে হচ্ছে তোমার ইউটিউবে তোমার প্রচুর ফ্রি মিউজিক আছে, ওইখান থেকে ফ্রি মিউজিক নেবে, অথবা কি করবা, অথবা এখানে লিখবা ফ্রি মিউজিক ডাউনলোড, অথবা ফ্রি মিউজিক নো কপিরাইট, মানে কোনো কপিরাইটে ধরবে না, এরকম। এই পিক্সাবেল এখানে যাও, এখান থেকে খুব ভালো ভালো ইয়া পাইবা, মিউজিক পাইবা। আর ইউটিউবেরও প্রচুর মিউজিক আছে, ওইখান থেকে তুমি চাইলে ইউটিউবের মিউজিকও, ওইটা হলো ইয়া ফ্রি, কোনো ইয়া করবে না, ওই রিলেটেড ভিডিও মিউজিক নিয়ে নিতে হবে। দেখি এটা কি, হ্যাঁ এখানে সার্চ করতে পারো, এই যে এখানে ন্যাচারাল মিউজিক, ঠিক আছে, এই যে বের হয়েছে, বড় সমস্যা নেই, আমরা ছোট করে নিতে পারি। একজনে বলছে রিল্যাক্স, এটাও ভালো। হিন্দি মিউজিক লাগা দিবি, এটা একটা আছে, হ্যাঁ এটা চলো। রিল্যাক্স দেখি এটা, আচ্ছা একটা নিয়ে নিই, 5 মিনিটের, আচ্ছা ডাউনলোড হোক, হয়ে গেছে অল্প সময়। এরপরে আমরা কি করব, এখানে ওই মিউজিক দিব, ঠিক আছে। তো মিউজিকের জন্য আমরা চলে যাব কোথায়, আপডেটে চলে যাব, আপডেটে যাওয়ার পর অডিওতে যাব, অডিওতে যাওয়ার পর আপলোড ফাইলে ক্লিক করব, করার পরে যেখানে আমরা ডাউনলোড করছি ওইখানে চলে যাব, এই ওপেন দিব।
এক একজনে এক এক রিলেটেড টপিক্স বানাবেন, দেখবেন যে এই হবে। আর যেদিন ইউটিউবের উপরে ক্লাস করাবো ওই দিন আমি দেখাবো কোন ভিডিওগুলো নিলে খুব দ্রুত চ্যানেল সাকসেস হতে পারবেন। এখন যে ভিডিওগুলো সাধারণত চলতেছে। আচ্ছা, হয়ে গেছে। এবার এটাকে ধরে কি করবেন, এই নিচে এনে ছেড়ে দেবেন। দেখেন অটো সাইজ নিয়ে নিচ্ছে, আমাকে কোনো কিছু করতেও হবে না। ঠিক আছে, এবার আপনি কি করবেন, প্লে দিবেন। আর যদি চান যে সাউন্ডটা একটু বাড়াবেন, তাহলে কি করবেন, এই সাউন্ডে ক্লিক করবেন, করে এটারে সামনের দিকে দিয়ে দিবেন। এবার দেখেন কি বাড়াবো আসছে, মানে আগের চেয়ে দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে। ঠিক আছে, এবার কাজ শেষ। এবার আমরা কি করব, শেয়ারে গিয়ে ডাউনলোডে গিয়ে ডাউনলোড করব। এখন আপনি চাচ্ছেন গাড়ির মাঝখান থেকে এটা যদি গানের মাঝখান থেকে মানে মিউজিকের মাঝখান থেকে নিতে চাই, ডান থেকে নিতে চাই, বাম থেকে নিতে চাই, তাহলে আবার সাউন্ড ফক একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার থেকে কেটে ওইটাকে আলাদা করে সেভ করতে হবে। বুঝা গেল কথা? না, এখানে কোনো সিস্টেম নেই। ওটা তুমি দেখতে পারো, এগুলো অ্যাডজাস্ট করা করা, হ্যাঁ, কিন্তু ওই পুরাটা থেকে কাইটাই করার মতো ইয়া না। বুঝা গেছে? ডুপ্লিকেট বানাইতে পারবা। যেন মনে করো এখানে তোমার ভিডিওটা এতটুকু, সাউন্ডটা এতটুকু, কারণ তোমার দরকার তো এই পর্যন্ত, তাহলে তুমি এই যে এখানে ক্লিক করে যদি ডুপ্লিকেট দিয়ে দাও, তাহলে আবার ডুপ্লিকেট ট্র্যাক একটা ওই পাশে হয়ে যাবে। ওই জন্য করি, মানে ওই ডুপ্লিকেট ট্র্যাক দিয়ে দিলে ওটা আরেকটা হয়ে যাবে আর কি। কি বলছো? এই কাজ ঠিক আছে, এটা করেন, তারপরে এখন কি লাভ হবে, সেই একই কথা দেখবা। ও হ্যাঁ, ঠিক আছে, অনেকটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, অনেকটা ঠিক আছে। হ্যাঁ, অনেকটা ঠিক আছে। এখন আপনি চাইতেছেন এই যে টিপসটা নিছেন, এটা একটু ভয়েস দিতে। এখন ভয়েস দিতে গেলে তো কি করতে হবে, আপনার নিজের হয়তো পরে দিতে হবে। এখন এত সময় নেই, এআই এর যুগ, এত কিছু করার কষ্ট আপনার করতে প্রয়োজন নেই। আপনি কি লিখবেন, টেক্সট টু স্পিচ অথবা ভয়েস, যাই লেখেন এ দিবেন। বিভিন্ন সাইট আসবে, এটা খুবই ভালো সাইট, এটাতে আমি এর আগেও করে দেখছি। এই নিবেন, এবার কি করবেন, ওই যতটুকু আপনার স্পেস, এই যে এইটুকু নিয়ে এবার এখানে আসবেন, এসে এখানে এটা পেস্ট করবেন। ঠিক আছে, এরপরে কি করবেন, এই যে দেখেন এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, যদি ইংলিশ হয় তো ইংলিশেই, আপনারা চেঞ্জ করার দরকার নাই, বাংলা আছে। এখানে ক্লিক করবেন, একটু নিচের দিকে যাবেন, বাংলা পাবেন, বাংলা আছে, এই যে বাংলা। যদি বাংলা, এখানে বাংলা দিতে হবে কিন্তু তখন, বুঝে গেছে? এখানে ইংলিশ দিব আর এখানে বাংলা দিব, কোনো লাভ হবে না। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে মেল ফিমেলটা একটু দেখে নিবা। এই যে ফিমেলই আছে, এই যে মেল, তাহলে ফিমেল এটা চুজ করে দিলাম, আর মেল দিলে এটা। ঠিক আছে, তো ফিমেলেই থাক। আচ্ছা, এবার একটু নিচের দিকে নামবো, এর ভিতরে আবার বিভিন্ন ইয়া আছে, মানে ওই যে মহিলার বয়স, চিকন পাতলা, এগুলো একটু দেখে নিবা, এই যে এগুলো থেকে। আচ্ছা, এবার এখানে একটা ক্যাপচা আছে, এই যে ক্যাপচা 04408 ঠিক আছে, এই দিলাম। দেওয়ার পরে এই যে কনভার্ট টু স্পেস, এখানে 0408। ওকে, এবার কনভার্ট টু স্পেস, এখানে ক্লিক করব, করার পর এই যে দেখেন হয়েছে, দিছে। এবার এটা আমরা কি করব, ডাউনলোড ভয়েস দিব। ওকে, ডাউনলোড হয়েছে। এবার আমরা চলে যাব ভিডিওতে, আমাদের ক্যানভাতে গিয়ে অডিওতে গিয়ে প্রথমে এটা কি করবেন, আপলোড দিবেন। এইটা অল্প একটু কথা তো, অল্প একটু ভিতরে দেখবেন হয়ে গেছে 4 সেকেন্ড, না আপনার ভিডিও আছে 9 সেকেন্ড। তাহলে আপনি কি করবেন, এটাকে শেষের দিক দিয়ে যুক্ত করার চেষ্টা করবেন। এটাকে একটু উপরে দেন, এটা একটু ধরে নিচে নামান, তাহলে তো ভয়েসটা একটু ইয়া শোনা যাবে। ডিলিট করো।
এইবার আবার আরেকটা। ঠিক আছে, ওকে। এখন এটারে কি করবো, এটা মাঝামাঝি দিব, যাতে যখন লেখাটা আস্তে আস্তে যেন, লেখাটা পুরো হইলে হ্যাঁ লেখাটা পুরো হইতে হইতে যেন ও ভয়েস দেয়। লেখাটা পুরো হইলো এরপরে ও ভয়েস দিবে, বুঝে গেল? এরকম আমরা করব। এরপরে এটার একটু বাড়ায় দিতে চাই, একটু বাড়ায় দিই, ভয়েসটা একটু, সাউন্ড একটু বাড়ায় দিই, এখান থেকে একটু বাড়ায় দিলাম। ঠিক আছে, এবার আপনি প্লে দেন। ওকে, বুঝে গেল? আচ্ছা, এটা ওই যে ওর ওর তরিকাটা একটু ফলো করেন। এটাকে ডান দিয়ে বড় করা যাবে না, এটা তো হবে না। এটা তো ভয়েসই অতটুকু, এটা বড় করবা কি আর? তাহলে তো আসতে দুইবার হয়ে যাইব, দুইবার হইব আর কি। এই যে দেখছো, এটা দুইবার হবে আর কি, দুইবার দিতে পারে, কিন্তু দুইবার দিলে তো আর জিনিসটা সুন্দর হয় না, তাই না? এর জন্য শেষেরটাই দিবে, শেষেরটাই দিবে। দেখো এই যে ঘুরতে ঘুরতে এই যে চলে আসছে, বলতে বলতে শেষ হয়ে যাবে। ওকে, এইবার আমরা কি করব, এইবার আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করব। ডাউনলোডের সময় অবশ্যই খেয়াল রাখবো আমরা এটা যেন MP4 ভিডিও থাকে। ঠিক আছে, এরপর আমরা ডাউনলোডে ক্লিক করলেই এটা ডাউনলোড শুরু হবে। ঠিক আছে, আচ্ছা এখন এটা প্রোটা কেন লাগবে? এখন আপনার তো এখানে ভিডিও মনে করেন এইটাই দিবেন, ভয়েসও মনে করেন এইটাই দিবেন, মানে সাউন্ডও ধরেন মিউজিকও এটাই দিবেন, শুধু টেক্সটটা একটু ডিফারেন্ট দিবেন। এখন আপনাকে কি করতে হবে, ওইখানে যাইতে হবে, আবার কপি করে এখানে বসাইতে হবে বারবার, তাই না? তারপরে আউটপুট নিতে হবে। তো এইরকম না করে যদি আমরা প্রোতে হইতো, তাইলে এইখানে ওই একটা সিস্টেম আছে ওদের, ওই সিস্টেমে আমি যদি এখানে ধরা দিতাম, এই একটা বানাইলেই বাকিগুলো ও অটো চেঞ্জ করে আমাকে ডাউনলোড করে দিত। বোঝা গেল কথা? কিন্তু যদি আপনি এরকম মিউজিক দেন, তাহলে কিন্তু আপনাকে এইভাবে একটার পর একটা করে বানাইতে হবে, কারণ মিউজিক তো আপনি দিবেন এইখানেই, আপনি চেঞ্জ অটো আনতে পারবেন এইগুলোর ভিতরে কন্টেন্ট। বুঝা গেছে? তো এই হলো গিয়ে আর কি কথা। এখন মনে করেন আপনি চাইলেন এদের ভিডিও ইউজ করবেন না, ক্যানভা থেকে কোনো ভিডিও নিব না আমরা, বোঝা গেছে কথা? তাহলে আমরা কি করব, আমাদেরকে অনলাইন থেকে ভিডিও ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো অনলাইন থেকে ভিডিও ডাউনলোড করার জন্য এই যে পিক্সাবে একটা সফটওয়্যার বেরিয়েছে, সাইট বেরিয়েছে, এইটা খুবই একটা কার্যকরী একটা সাইট। এখানে হিউজ অফ পরিমাণে কন্টেন্ট আছে, এই যে দেখছেন সব ভিডিও, সব ভিডিও। এখানে যদি মিউজিক ভিডিও লিখে এই যে ভিডিওতে ক্লিক করেন, যা বেরোবে সব ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও বেরোবে। ডকুমেন্টারি বানাবেন, ডকুমেন্টারি রিলেটেড ভিডিও, এডুকেশন রিলেটেড ভিডিও বানাবেন, এডুকেশন রিলেটেড ভিডিও, এক্সারসাইজ রিলেটেড ভিডিও বানাবেন, এক্সারসাইজ রিলেটেড ভিডিও, কৌতুক রিলেটেড ভিডিও বানাবেন, কৌতুক রিলেটেড ভিডিও, গান রিলেটেড ভিডিও বানাবেন, গান রিলেটেড ভিডিও। এখানে হিউজ অফ পরিমাণে একটা কালেকশন আছে, বুঝা গেছে? এবং সবগুলাই হলো ফ্রি এবং রয়্যালিটি ফ্রি, মানে আমাকে বলতে হবে না যে আমি এখান থেকে ব্যবহার করছি। বুঝা গেল কথা? আচ্ছা, তো গেল এইটা। এবার আসেন আমরা একটু বড় ভিডিও বানানো দেখি, একটা বড় ভিডিও বানানো দেখি, একটা বড় ভিডিও বানানো দেখি। ঠিক আছে, তাহলে যখন আমি শর্ট বানাইছি তখন আমি লিখছিলাম মোবাইল ভিডিও, আর এখন এই যে নর্মাল ভিডিও, এখানে ক্লিক করেন। এবার এই যে এটা দেখেন এই পাশে বেশি, এখানে একটা ক্লিক করে দেন। এবার দেখবেন এই রিলেটেড ভিডিও আসবে। এখন এই যে ফ্রি সাদা একটা চলে আসছে। এখন আপনি সার্চ দিয়ে নিতে চাইলে এইখান থেকে কি করবেন, সার্চ দিয়ে নেবেন। এই যে দেখেন প্রচুর পরিমাণে ভিডিও আছে, এখানে সার্চ দিবেন কি রিলেটেড বানাইতে চাই, এডুকেশন, এডুকেশন ভিডিও, এডুকেশনাল ভিডিও। দেখেন এডুকেশনাল ভিডিও বেরোবে, এই যে দেখছেন কত সুন্দর বেরিয়েছে। এই যে দেখেন অ্যানিমেশন টেনিমেশন অটোই করা আছে। এটা আমরা ডাউনলোড করে ডাউনলোড করে এই ভিডিওটা ডাউনলোড করে বানাইতেছি। হ্যাঁ শিখবো শিখবো শিখবো, দুটোই শিখবো রে, ধৈর্য ধরো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা মনে করেন
একটা এডুকেশনাল ভিডিওই বানাবেন আপনি। তাহলে আপনি কি করবেন, এখানে আসবেন, এসে কি করবেন, এই সার্চে লিখবেন এডুকেশন ভিডিও, লিখে ইন্টার দিবেন। এবার দেখবেন এই যতগুলো ভিডিও আছে ওর ভিতরে এডুকেশনের ভিডিও আসবে। দেখেন কত ভিডিও, 14,230টা ভিডিও আছে। ঠিক আছে, এখন আপনি এই যে দেখেন, এই যে এডুকেশনাল ভিডিও দেখছেন, এই যে এডুকেশনাল ভিডিও, এই যে দেখেন এডুকেশনাল ভিডিও, এই যে এডুকেশনাল ভিডিও বাচ্চাদের হলে কেন ভিডিও হ্যাঁ, এখানে ভিডিও ভিডিও দিতে হবে, এখানে ভিডিও দিতে হবে না, এখানে ভিডিও, এইখানে লিখবেন এডুকেশন না, ভিডিও তো এখানেই আছে, আর ভিডিও লেখা দরকার নেই। এই যে লেখা চলে আসছে, ঠিক আছে, এই যে চলে আসছে। এখন এই যে শর্ট বানালে এই ভিডিওগুলো, যেগুলো লম্বা দেখবেন এগুলো মনে রাখবেন শর্টের জন্য, আর যেগুলো এইগুলো দেখবেন এইগুলো মনে রাখবেন এইগুলো হলো লং এর জন্য। তো এবার এখান থেকে একটা নিতে পারেন, এই যে কার্টুন রিলেটেড আছে, খুব সুন্দর, কিন্তু আবার সময় কম। চেষ্টা করবেন একটু বেশি সময় নিতে, 30 সেকেন্ড, ঠিক আছে, 12 সেকেন্ড, বা দুইটা নিব আমরা, দুইটা নিয়েও বানাইতে পারেন, দুটা তিনটা নিয়েও ভিডিও বানাইতে পারেন, ঠিক আছে। আচ্ছা, একটু বড় দেখি, ওই জন্য দেখলাম একটু বড় ভিডিও আছে, 30 সেকেন্ডের কই আছে, এই যে 36 সেকেন্ডের একটা আছে, ঠিক আছে, এইটা একটা আছে দেখলাম, 16 সেকেন্ড, 13 সেকেন্ড, 20 সেকেন্ড, 15 সেকেন্ড। আচ্ছা, তাহলে ধরে এটা দেখি, পুরোটাকে দেখে নিই কি ভিডিও। এবার প্লে দেখ, ও ওইটুকুই খালি, ইয়া খালি পেজ উল্টাই না, না চলবো না, চলবো না, কাগজে দেন চলবে না, তাহলে আবার ব্যাক করবো আমরা। পিছনের দিকে চাপতে হবে একটু, পরের পেজগুলোতে যাইতে হবে, বা নিচের দিকে নামবেন, ডিউরেশনটা একটু বেশি হলে কি হয়, আপনি ইয়া করতে পারেন না, একটাতে না হলে তখন দুইটা তিনটা দিতে হবে, আর কি করার, দুটা তিনটা নিয়ে ভাঙা ভাঙা দুটা তিনটা নিয়ে একটা 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 ভিডিও বানাবেন। আচ্ছা, একটা আপাতত নিয়ে নিই আমি, 56 সেকেন্ডের, দেখি কি ভিডিও। ঠিক আছে, হ্যাঁ, হাফ রিলেটেড। আচ্ছা, এরপর এখান থেকে ডাউনলোড দিবেন, দেখেন এখন ডাউনলোড দিবেন কোনগুলো, এই যে এটা বড় রেজুলেশন সাইজটা, ঠিক আছে, বড় সাইজটা দিবেন সবসময়। আচ্ছা, বলছে সাইন ইন করতে, একটু লগ ইন করে নেন যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে। ইয়া দিলাম না, জিমেল দিলাম না, তা না হয় বুঝে গেছে,
রিয়াক্ট সিস্টেম দেখো। আচ্ছা হয়েছে নিচে আর কি, আর ঠিক আছে গা। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, ঠিক আছে, এগুলো বন্ধ করে দিই। এই যে এখানে আরও ভিডিও আছে, এগুলো দেখতে পারেন। যেগুলোতে দেখবেন, এই যে এই ভিডিওতে দেখবেন, এই যে দেখছেন জলসাপ, ওই হালকা করে লেখা, এগুলো পয়সা টয়সা দিতে হবে, এগুলো বাদ। হ্যাঁ, ফ্রিগুলোই দিবেন, ফ্রিগুলোই ভালো। আচ্ছা, ডাউনলোড হতে সময় লাগতেছে, তাই তো? একটু সময় লাগবে। এরপরে কিছুই না, এরপরে আমরা কি করব, ওইখানে আপলোড করব, আপলোড করে ভিডিওটা এখানে আনবো। আইনা এবার আমি লেখা দিব, হ্যাঁ ওইটার মধ্যে লেখা দিব, মিউজিক অ্যাড করব, ভয়েস চাইলে ভয়েস দিব, দিয়ে এইবার এটাকে আমি কি করব, আউটপুট দেব। ঠিক আছে, দুইটা করতে চাইলে ধরেন আমি এইখান থেকে একটা নিলাম, এই এরপরে ধরেন আরেকটা যদি নিতে চান, এইখানে এইখানে আরেকটা নিতে পারবেন। এটারে কি করবেন, এটাকে এই যে ডুপ্লিকেট করেন, এই যে, ঠিক আছে, এটা দেখেন খালি আসছে। এবার আপনি কি করেন, আবার একটা নেন এখান থেকে, আবার এখান থেকে একটা নেন, ধরেন এই নিলেন, এই যে, ঠিক আছে, এই প্লাসে ক্লিক করবেন, আবার একটা নিবেন। জোড়া অটোই আছে, জোড়া দেওয়ার কোনো কষ্ট দরকার নেই। এই হয়েছে। এবার যা শুধু আমরা যখনই করব, ওই মিউজিক এখানে আপনি এখানে আসবেন, এই যে এই লেখা চেঞ্জ করবেন, লেখা ক্লিক করে লেখা চেঞ্জ করবেন, এগুলো এগুলো যা যা দরকার হয় করবেন, না দরকার হলে বাদ দিবেন। ঠিক আছে, এই এবার দেখেন এই যে আপনার লেখা চলে আসছে, ঠিক আছে। ডিউরেশন কমায় দিতে চাইলে এইভাবে ডিউরেশন কমায় দিবেন, এই যে ডিউরেশন কমায় দিবেন, ঠিক আছে। এরপরে এখানে আসবেন, এই যে এটাও সেম দিবেন, ডিউরেশন কমাইতে চাইলে কমায় দিবেন। যদি দেখেন লেখার সাথে ডিউরেশন বেশি হয়ে যাচ্ছে, কমায় দিবেন, ঠিক আছে। আর যদি দেখেন যে না লেখা বেশি ডিউরেশন কম, তাহলে এটাকে কি করবেন, ডুপ্লিকেট করে দিবেন, ডুপ্লিকেট কপি করে দিবেন, ঠিক আছে। যদি দেখেন লেখা কম, সরি লেখা বেশি, ভিডিও সাইজ দাম কম, তাহলে এটা কি করবেন, ডুপ্লিকেট কপি করে দিবেন। বুঝে গেল? বুঝতে পেরেছেন? ঠিক সেম ভাবে মিউজিকগুলো কি করবেন, মিউজিকগুলো নেবেন, এই মিউজিকে যান, এই বড় মিউজিকটা নেন, এটা দেখবেন আবার এখন 5 মিনিট না, এই পুরোটা আসবে, এই দেখেন পুরোটা আসছে, ঠিক আছে। চাপায় দেন, এই পুরোটা আসছে। বোঝা গেল কথা? এইভাবে এখান থেকে নিবেন, ঠিক আছে। আর যদি ভালো এডিটিং এর ভালো সফটওয়্যারগুলো ইউজ করতে পারেন তো ভালো। এডিটিং এর জন্য যে কাইনমাস্টার আছে, ক্যাপকাট আছে, তারপরে হচ্ছে গিয়ে আরো সবচেয়ে ভালো হলো প্রিমিয়ার প্রো আছে, ঠিক আছে, ইডিএস আছে। ইউটিউব অ্যাকাউন্ট খুলে তারপরে এ করতে হবে। কিসের ভিডিও দেওয়া? হ্যাঁ, ভিডিও দিতে গেলে তো অ্যাকাউন্ট খুলতেই হবে। আমি আচ্ছা ভিডিওটা শেষ হোক, তারপরে দেখাবো। এই এই পিকচার থেকে শুধু স্কিপ নিয়েই একটা গান বানাইছিলাম ইউটিউবের জন্য, বুঝতে পারছেন? দেখাবো না, এটা আমার একটা সিনিয়র ভাইয়ের গান, গানটা খুবই ভালো, ঠিক আছে। আমি পুরো বানিয়ে দিয়েছিলাম এডিট করে। সব ফুটেজ হচ্ছে এখান থেকে নেওয়া, এই পিকচার থেকে ফুটেজ নেওয়া, কোনো বাইরের কোনো ফুটেজ নেই। শুধু ওনার একটু আছে, উনি হচ্ছে গিয়ে ওই যে দাঁড়ায় দাঁড়ায় কথা গাইছে, ওটার একটু ভিডিও আছে মোবাইলে, ওটা দিয়ে, আর বাকি সব ফুটেজ হলো এখানে। ভয়েস থেকে টেক্সটে কনভার্ট করা যায়? হ্যাঁ, এটা অপশন ওই সেম, ওই তুমি গুগলে গিয়ে লিখবা ভয়েস টু টেক্সট, সাইড আসবে, ভয়েসটা দিয়ে দিবে। ইউটিউবে একটা গানে আমি ভয়েসের টেক্সটটা আলাদা। ও এটা তো না, এটা তো তোমার হচ্ছে গিয়ে সাব, তুমি যখন ভিডিও হবে, তোমার যদি এখানে সাবটাইটেল দেওয়া থাকে, এটা অটোই আসবে, তোমার কিচ্ছু করতে হবে না। সাবটাইটেল না দেওয়া থাকলে তুমি ভিডিও দিলে ওইটা দেখবা যে অটোই আসে। কেন তুমি আমার ভিডিও দেখো না? এগুলো অটোই আসে, তোমার কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, এখানে সমস্যাটা হলো তখনই যখন তুমি বাংলা দিলা ভয়েস,
কিন্তু তুমি চাচ্ছ ইংলিশ দেখাইতে, তখন তোমাকে হচ্ছে গিয়ে ঝামেলা করে। ওটা ভয়েসটাকে আলাদা করে সাবটাইটেল করে বসায় দিতে হবে। আবার ওইখানে তোমার ওই ইউটিউবের ভিডিওর ভিতরে সাবটাইটেল দেওয়ার স্পেসও আছে, স্পেসও আছে, স্পেসও আছে, বুঝতে পারছো? এই এই হলো গিয়ে কথা। আচ্ছা, ডাউনলোড হয়েছে মনে না? নেটের ইয়ার কারণেই হয়ে গেছে আবার। হ্যাঁ নেটের কথা বলে তো আর লাভ নেই রে ভাই, এটাই ভালো হয়েছিল। জিপি এরিয়া রাউটার স্পিড কেমন হবে? কি জিপি এরিয়া রাউটার বাহ, তো এখন তো 1 মিনিটও লাগলো না। এমবি কিনে হ্যাঁ হয়ে গেছে, কিন্তু আপলোড হইতে একটু সময় লাগে। আপলোড দিলে না, আপলোড হইতে একটু সময় লাগে। ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, এই যে। এটা একটু আপলোড হইতে একটু সময় লাগে। আপলোড হইতে একটু সময় নেয়, তারপর তাড়াতাড়ি হচ্ছে। এডিটিংয়ের জন্য ক্যানভা বেশি ভালো না ডাইনাস ভিডিওর জন্য? শোনো, ক্যানভা হলো গিয়ে রেডিমেড টাইপের, আর ওইটা দিয়ে তো তোমাকে ভিডিও নিয়ে গিয়ে ওইখানে করতে হবে, মানে কোনো রেডিমেড কিছু নেই। বুঝা গেছে? ইউটিউবে ইয়ে করলে তারপরে ভিডিও দিয়ে দিলে কি আপনার ইয়ে হবে? কি হবে? মানে লোকেরা দেখলে আমার এটা ইয়ে হবে নাকি? আমি যে শুনছি স্যার এটা নাকি কোনো কোম্পানির অ্যাড আসলে তারপরে ইনকাম হ্যাঁ, অ্যাড আসলে ইনকাম হয়। আচ্ছা, একটাকে আবার আনতে হয় নাকি কি মনে হয়? হ্যাঁ, একটা আপনার যখন আপনি ওদের রুলস রেগুলেশন আছে, রুলস রেগুলেশন যখন পড়বেন আর তখন যদি আমি অ্যাড না আনি, না হলে না আনবেন না আনলেও ইনকাম হবে না? না। আচ্ছা ধরেন এটা আমি এইখানে মিডলে দিব, এই মিডলে বসাই দিলাম, এই যে ভিডিও চলে আসছে, ঠিক আছে? এই যে দেখেন ভিডিও চলে আসছে। তাহলে অ্যাড বাধ্যতামূলক আনতে হবে স্যার না? এই যে ভিডিও চলে আসছে। আচ্ছা এটা হইব না, ওকে, ঠিক আছে, বুঝে গেল? এই এখন বাকিগুলো টেক্সট মেসেজ যা দেয় দিয়ে দিব, দিয়ে আমরা শেয়ারে যাব, যাই এইখান থেকে এই ডাউনলোডে দিব, এইখান থেকে MP4 রাখবো ঠিকঠাক মতো, ঠিক আছে? MP4 রাখবো, এবার কি করবো? ডাউনলোডে ক্লিক করবো, ডাউনলোড সব হয়ে যাবে। বুঝা গেল? হ্যাঁ, অপশন আছে এই, এখানে আছে অনেক ভিডিওর জন্য নিবা হচ্ছে MP4, হ্যাঁ, লগোর জন্য PNG, ব্যানারের জন্য JPG, ভিডিওর জন্য MP4। বুঝা গেল? বুঝা গেল কথা? তাহলে এই হলো গিয়ে আমাদের ক্যানভার ক্লাস, আজকে এই পর্যন্ত। আচ্ছা, এটার একটা অল্টারনেটিভ আমি দেখলাম, যদিও আমি এখনো দেখি নাই, মাইক্রোসফট ডিজাইন, এটা হলো ক্যানভার অল্টারনেটিভ, কিন্তু এটা কোনো প্রো সিস্টেম নাই। দ্যাটস এটা একটু দেখতে পারো, ট্রাই করো। হ্যাঁ, সব টোটাল ফ্রি। এখন এটার কন্টেন্টগুলো কীরকম আছে এটা একটা দেখার বিষয়। হ্যাঁ, যেমন ক্যানভার তো কন্টেন্ট কীরকম আছে এটা আমি জানি, বুঝি, কিন্তু এটা একটু দেখতে হবে। তবে যেহেতু মাইক্রোসফটের, হ্যাঁ, খারাপ হওয়ার কথা না, মাইক্রোসফট কোম্পানির যেহেতু, ওটা হলো ক্যানভার অল্টারনেটিভ। মানে ক্যানভা যেমন কি প্রো তোমার লাগতেছে, আর এটার কোনো প্রো প্রয়োজন নেই, ঠিক আছে? সো ওয়াটারমার্ক কি থাকবে ক্যানভার? না, যেগুলো ফ্রি আছে এগুলো তুমি নিলে বাহ, সুন্দর তো, হ্যাঁ, ভালোই তো আছে। এই যে ওয়ালপেপার সব কিছু আছে, পোস্টার আছে, সোশ্যাল পোস্ট, এই যে, হ্যাঁ, এআই তো ক্যানভারও এআই আছে, কিন্তু তোমার প্রিমিয়াম ছাড়টা হবে না, এটা প্রিমিয়াম ছাড়াই হবে। হ্যাঁ, এটা 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 একটা দেখতে পারো, সাইন ইন করবা, এই একটা ইয়াহু আইডি লাগবে, ইয়াহু আইডি দিয়ে সাইন ইন করবা। এখানে ভিডিও কি আছে? শর্টস, জিমেইলে লগইন হবে না? না, কার? মাইক্রোসফটের। তাহলে কি লাগবে? আউটলুক, ওই কিছু তো নাই, ভিডিও তো করে না।
ইমেজ রিলেটেড সব না, এই যে কাভার পেজ টাভার পেজ সবই তো আছে। ভিডিও নেই। ভিডিও নাই না? হ্যাঁ ভিডিও নাই, ছবি রিলেটেড সবই আছে। তাহলে ব্যানার টানারের জন্য এটা কাজে লাগাইতে পারো, ঠিক আছে? ব্যানার টানারের জন্য কাজে লাগাইতে পারো। বুঝা গেল? ওকে ঠিক আছে। আরে বাবা, তাও 1 ঘন্টার ভিতরে কি ক্লাস করবি? বুঝলাম না। ওকে ঠিক আছে, ধন্যবাদ।